নমস্কার বন্ধুরা, আজকে আমরা আরও ৩টে ফর্মুলার ব্যবহার শিখে নেব। আমরা সরাসরি এক্সেল শিটটায় চলে এলাম। আমরা যে এক্সেল শিটটায় ইফ ফর্মুলা শিখিয়েছিলাম, সেই শিটটাই ব্যবহার করছি। এখানে ইফ ফর্মুলার সময় আমরা সাম ফর্মুলা শিখেছিলাম, ইফের প্রয়োগ দুভাবে শিখেছিলাম এবং নেস্টেড ইফ কাকে বলে শিখেছিলাম। এখন ওই একই শিটে আমরা র্যাঙ্ক, ইফস এবং সুইচ ফর্মুলা শিখব। র্যাঙ্ক ফর্মুলার ক্ষেত্রে আমরা যদি র্যাঙ্ক লিখি এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এ জিজ্ঞেস করবে কোন নাম্বারটার র্যাঙ্ক জানতে চাও। আমি বলে দিলাম টোটাল মার্কসের র্যাঙ্ক জানতে চাই। কমা দিলে এখানে জিজ্ঞেস করবে রেফারেন্স কোথা থেকে নেব, মানে এই টোটাল মার্কসগুলোর যে র্যাঙ্কটা জানবো এটা রেফারেন্স কি। তাহলে আমার এইখানে সবার নম্বরগুলো সিলেক্ট করে দিলাম। এবারে যদি আমাকে অর্ডার জিজ্ঞেস করে, অর্ডারটা কি ডিসেন্ডিং না অ্যাসেন্ডিং, মানে র্যাঙ্ক আপনার ৫ থেকে কমতে কমতে ১-এর দিকে আসবে না ১ থেকে বাড়তে বাড়তে ৫-এর দিকে হবে। আমার এখানে প্রসঙ্গত বলে রাখি, এটা আমার তৃতীয় বন্ধনী দিয়ে করা আছে, তার মানে এটা ম্যান্ডেটরি নয়। সাধারণত ধরা যাক ৫০০ নম্বর পেলে কারুর যদি র্যাঙ্ক ১ হয়, তাহলে ৪৯৯ পেলে তার র্যাঙ্ক ২ হবে। এটাই সাধারণত হয়ে থাকে, তাই এক্ষেত্রেও তাই হবে। তাই আমি কিছু দিলাম না এবং আমি এখানে এন্টার দিলাম। এবারে আমার যে রেফারেন্সটা রয়েছে, সেই রেফারেন্সটাকে আমাকে ফিক্স করার জন্য আমি F4 দিলাম এবং কপি এবং পেস্ট করে নিচে পর্যন্ত নিয়ে এলাম। আমি এখানে র্যাঙ্কটা জানতে পারলাম, কার কত র্যাঙ্ক। এবারে যদি আমরা প্রাইস কস্ট যদি ধরা যাক, তর্কের খাতিরে এখানে যদিও অনেকে ফেইলও করেছে দেখা যাচ্ছে, তবুও ধরা যাক এই ৫ জনের ৫ জনকেই কোনো না কোনোভাবে পুরস্কৃত করা হবে। তাদের প্রাইজ মানির বিভিন্ন রকম কস্ট আছে। ধরা যাক যে ফার্স্ট হবে তাকে ২,০০০ টাকার প্রাইজ দেওয়া হবে এবং এইভাবে যে ফিফথ হবে, মানে যে লাস্ট হয়েছে বা ফিফথ হয়েছে, এখানে ৫ জনের মধ্যে ফিফথ মানে লাস্ট, তাকে ধরা যাক আমরা ০ টাকার প্রাইজ দেবো। তো এইভাবে আমরা এই জিনিসটাকে আমরা প্রথমে ইফস ফর্মুলা দিয়ে করি। এটা ইফ ফর্মুলা দিয়েও করা যায়, কিন্তু ইফ ফর্মুলা দিয়ে করলে অনেক বড় ফর্মুলা হয়ে যাবে। যাই হোক, সেটা আপনারা নিজেরা চেষ্টা করবেন, ইফ ফর্মুলাটার ভিডিও দেখে নেবেন, ইফ ফর্মুলা দিয়ে নিজেরা চেষ্টা করবেন। আমি এখন ইফস ফর্মুলাটা দিয়ে করি। আইএফএস ইফস ফর্মুলাটা দিয়ে করলাম। প্রথম লজিক্যাল টেস্টটা কি? লজিক্যাল টেস্ট, এখানে যদি এই সেলটা ইজিক্যাল টু ১ হয়, তাহলে তাকে দেওয়া হবে ২,০০০ টাকার প্রাইস। তারপরে ওই একই রকমের লজিক টু, সে ওই সেলটা ইজিক্যাল টু ২ হয়, তাহলে তাকে দেওয়া হবে ১,৫০০ টাকার প্রাইস। একইভাবে আবার ওই সেলটা ইজিক্যাল টু ৩ হয়, তাহলে তাকে দেওয়া হবে ১,০০০ টাকা প্রাইস। আবার ওই একইভাবে ওই সেলটা, ওই একই সেলটা ইজিক্যাল টু যদি ৪ হয়, তাহলে তাকে দেওয়া হবে ৫০০ টাকা প্রাইস। আবার ওই একই সেলটা যদি কমা দিয়ে দিয়ে আমরা লিখছি ফর্মুলাগুলো, লজিকগুলো, একই সেলটা ইজিক্যাল টু ৫ হয়, তাহলে তাকে দেওয়া হবে 0 টাকা প্রাইস। এবারে আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, চলে এলাম। এবারে এখানে আমার যে র‍্যাঙ্ক এবং প্রাইস কস্ট গুলো রয়েছে, এগুলোর ভ্যালুগুলোকে আমাকে ফিক্স করে দিতে হবে। তাই আমি এখানে F4 দিলাম। F4 দিয়ে আমি ডলার দিয়ে দিচ্ছি। আমার ডলার দেওয়া শেষ হয়ে গেলে আমি এটাকে কপি এবং পেস্ট করে দিলাম এবং সবার প্রাইস কস্ট এসে গেল। এবার সুইচ ফর্মুলাটা ব্যবহার করি। সুইচ ফর্মুলাতে আমাকে এক্সপ্রেশন দিচ্ছে, এক্সপ্রেশন চাইছে। আমি এখানে এক্সপ্রেশনের ক্ষেত্রে ওই র্যাঙ্কটাই ব্যবহার করলাম এবং এখানে বলছে যে ভ্যালু, এখানে ভ্যালু যদি 1 হয়, মানে তাহলে তুমি লেখো ২,০০০। ভ্যালু যদি ২ হয়, তাহলে লেখো তার নিচে ১,৫০০। ভ্যালু যদি ৩ হয়, তার নিচে লেখো ১,০০০। ভ্যালু যদি ৪ হয়, তার নিচে লেখো ৫০০। ভ্যালু যদি ৫ হয়, তার নিচে লেখো ০। এটাকে ক্লোজ করে দিলাম। এখানে ৫০০ হয়ে গেল। এখানেও পুরো সেলটাকে আমরা সিলেক্ট করে নিলাম। আপনি দেখুন, একই জিনিস আমরা দুটো ভাবে পেলাম। একটা হচ্ছে সুইচ ফর্মুলা দিয়ে এবং একটা ইফস ফর্মুলা দিয়ে। এবারে ইফ ফর্মুলাটার দৈর্ঘ্যটা দেখে নিন কত লম্বা চওড়া, এবং সুইচ ফর্মুলাটার লেন্থটা দেখে নিন কিরকম। হ্যাঁ, সুইচ ফর্মুলাতে আমাকে বারবার লজিকটা দিতে হলো না, ইফ ফর্মুলাতে আমাকে বারবার লজিকটা দিতে হয়েছিল। এটা হচ্ছে সুইচ ফর্মুলার বিশেষত্ব। আবার সুইচ ফর্মুলার একটা মস্ত বড় ডিসঅ্যাডভান্টেজও আছে। এটা কিন্তু
অ্যাবসলিউট রেফারেন্সিং এর ক্ষেত্রেই কাজ করে। এখানে কোনো লজিক দেওয়া যায় না, মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু এত হলে তাহলে কি হবে, এরকম লজিক দেওয়া যায় না। যাই হোক, ভবিষ্যতে আমরা ভি লুকআপের সঙ্গে সুইচ ফর্মুলার কম্বিনেশনের কিছু সূত্র দেখাবো। আপাতত আজ এইটুকুই। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।